ওয়েলকাম টু বিকাশ আইকিউ। উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার বেঙ্গলি বিষয় থেকে তোমাদের লাস্ট অ্যান্ড ফাইনাল সাজেশন উপস্থিত করা হলো, যেখানে টপিক হচ্ছে বাংলা শিল্প সংস্কৃতির ইতিহাস। এইখান থেকে টোটাল তোমাদের 5 নম্বর থাকছে, আর এই 5 নম্বরের জন্য টোটাল তোমাদের দুটো টপিক দেওয়া হয়েছে। একটা হচ্ছে কি চলচ্চিত্র, আর একটা হচ্ছে কি চিত্রকলা, রাইট? তো চিত্রকলা চলচ্চিত্র তোমাদের একটা কথা বলছি, কারো জীবনী বা কারো অবদান মুখস্থ করা লাগবে না, জাস্ট একটা ফর্মেট। ইতিপূর্বে যেরূপভাবে তোমাদেরকে দেখিয়েছি বা দিয়েছি যে রচনা লেখার পদ্ধতি বা রচনা লেখার ফর্মেট কারো মুখস্থ করতে হবে না, শুধু ফর্মেটটা মুখস্থ করে যাও, 10-এর মধ্যে 10 নিয়ে এসো। আজকের এই ক্লাসের মধ্যে আমরা তোমাদেরকে বলছি যে বাংলা শিল্প সংস্কৃতির ইতিহাস থেকে কারো জীবনী মুখস্থ করতে হবে না, কোনো অবদান মুখস্থ করতে হবে না, এই ফর্মেটটা তুমি লিখে এসো, চোখ বন্ধ করে 5-এর মধ্যে 5 নিয়ে আসবে, কিন্তু 100 to 100% গ্যারান্টি। এই ফর্মেটগুলো দেখো এরকমই তৈরি হয় না, ভীষণ ভীষণ সময় লাগে, ভীষণ পরিমাণ সময় লাগে, ভাবতে হয় অনেক কিছু আর কি, বই টই পড়তে হয়, অনেক কিছুভাবে কিন্তু তৈরি করতে হয়, বুঝতে পেরেছো? ফর্মেট এইভাবে তৈরি হয় না। তো যাই হোক না কেন, খুব কষ্ট করে কিন্তু তোমাদের সামনে উপস্থিত করেছি, তারপর টাইপিং করেছি, তারপর কিন্তু উপস্থিত করেছি। এর পরিবর্তে তোমরা যে ইউটিউবে যে সম্পূর্ণ ফ্রি অফ কস্ট ইউটিউবের মধ্যে তোমাদের কাছে প্রোভাইড করছি, এর জন্য তোমাদের কাছে কিছুই চাই না, জাস্ট বিকাশ সাইকোকে যারা নতুন ভিজিট করেছো শুধুমাত্র সাবস্ক্রাইব করে নিও, আর কিছুই লাগবে না। সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিও, এটাই ভালোবাসা তোমাদের কাছে। আর সাবস্ক্রাইব করতে কোনো পয়সাও লাগে না, এটা একটা শিক্ষামূলক চ্যানেল। অবশ্যই কিন্তু তোমাদের কাছে একটাই আশা করবো যে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করতে কোনো পয়সাও লাগে না, রাইট? অনেক গান টান ইত্যাদি ড্রামা ওদেরকে সাবস্ক্রাইব করেছো, বিকাশ সাইকোকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে? থ্যাংক ইউ। চলো পরবর্তী সমস্ত কিছু আপডেট পাওয়ার জন্য পরবর্তীতে দেখো। তো বাংলা শিল্প সংস্কৃতি ইতিহাস এখান থেকে দেখো, চলচ্চিত্র থেকে তোমাদেরকে বলেছিলাম কি 4টে নোট দিয়েছিলাম মাত্র। চলচ্চিত্র থেকে 4টে নোট দিয়েছিলাম, সাজেশন দিয়েছিলাম 5টা। মানে সাজেশন দিয়েছিলাম বলতে কি, সাজেশন তোমার বাবাও দিতে পারে, তোমার মাও দিতে পারে, তোমার দাদা ভাই দিদি বোন সবাই সাজেশন দিতে পারে। সবাই কি বলবে, এই এটা দেখে যাবি, ওই ওটা কোশ্চেন দেখে যাবি, এটা কোশ্চেন, সবাই সব কিছু বলতে পারে। আমাদের কাছে মূল কথা হচ্ছে চলচ্চিত্র থেকে যে বিষয়গুলো হবে, 4টে মাত্র নোট প্রোভাইড করছি। এই 4টের মধ্যে যে কোনো একটা নোট আসবে, এতটা কনফিডেন্ট এবং এতটা এক্সপিরিয়েন্স নিয়ে কথা বলছি এবং পড়াচ্ছি তোমাদের, আজকে নয়, নতুন করে নয়, 2020 থেকে পড়িয়ে আসছি অনলাইনে, তখন থেকে কিন্তু পড়াচ্ছি, ঠিক আছে? অনলাইনে এবং অফলাইনে আমাদের বিকাশ সাগর তরফ থেকে। এরপর দেখো পয়েন্ট কী ছিল, আমাদের চিত্রকলা ছিল। চিত্রকলা থেকে টোটাল 13টা সাজেশন দিয়ে, এত বড় সিলেবাস আছে, 13টা সাজেশনের মধ্যে তোমাদেরকে আরও বলেছি, ফাইন্ড করেছি, ছোটো করেছি, 5টা করবে, 5টা নোট দিয়েছি। 13টার মধ্যে 5টা নোট দিয়েছি, যে কোনো একটা টপিক করো, চলচ্চিত্র করো অথবা চিত্রকলা করো, কারণ দুটো থেকে কিন্তু কোশ্চেন হবে, যে কোনো একটা করলেই কিন্তু কমন পেয়ে যাবে, ঠিক আছে? আজকের যেটা আমরা দেখবো, যদি এই 4টে 5টা নোট যদি মুখস্থ না করো, শুধুমাত্র এই ফর্মেটটা পড়ে যাও, এই ফর্মেট অনুযায়ী তুমি কিন্তু লিখলেও কিন্তু যথেষ্ট পরিমাণ তুমি নাম্বার, ভালো একটা নাম্বার পাবে, ঠিক আছে? 5-এর মধ্যে 5 পাবে। দেখো লিখতে হবে কেমন করে। প্রথমত দেখো, আমরা ভূমিকা আলোচনা করব। বাংলা চলচ্চিত্র, যেহেতু চলচ্চিত্র আমরা বললাম, ঠিক আছে, এখানে যদি চিত্রকলা থাকে তাহলে চিত্রকলা শব্দটাকে অ্যাড করতে পারো। চলচ্চিত্রের ইতিহাসে কিছু ব্যক্তিত্বের অবদান বিশেষভাবে স্মরণীয়। তারা শুধু বাংলা নয়, ভারতীয় ও আন্তর্জাতিক সিনেমাও গভীর ছাপ রেখেছে, ঠিক আছে? এমন একজন হলো পার্সন, নাম এখানে ওই লোক মানে যিনি আর কি দিবে অবদান, কথার কথা বলছি সত্যজিৎ রায়, ঠিক আছে? এমন একজন ব্যক্তিত্ব, তিনার নাম হলো কি সত্যজিৎ রায়, যিনি বাংলা সিনেমার বিকাশ বিশেষ ভূমিকা পালন করেছেন বা বিশেষ ভূমিকা রেখেছেন, বাস হয়ে গেল। আর এখানে যে কোনো অবস্থায় তুমি 1 নম্বর পাবেই, দিবেই আর কি, এটুকু লিখলে দিবেই আর কি। এরপর লিখবো কি, জীবন ও পটভূমি। জীবন ও পটভূমি বলে আলোচনা করব, ঠিক আছে? পার্সন নাম, ওই যিনি, যেটা আর কি কোশ্চেন থাকবে ওটা, ইয়ার জন্ম। আমার মনে হয় না যে তোমাদের এগুলো জানা থাকবে, যদি জানা না থাকে তাহলে পুরো স্কিপ করো, কেটে দেওয়া, কিছু লিখতে হবে না। তাহলে কি লিখবে, কথার কথা বলছি, আমি সত্যজিৎ রায়কে ধরে চলছি বা ঋত্বিক ঘটককে ধরে চলছি। ঋত্বিক ঘটক বাংলা তথা ভারতীয়, যদি এরকম থাকে, বাংলা চলচ্চিত্রের জগতে একজন প্রখ্যাত পরিচালক ও চিন্তাবিদ। তিনি এমন সময়ে কাজ শুরু করেন, যখন বাংলা সিনেমা প্রধানত বাণিজ্যিক বিনোদন সীমাবদ্ধতা ছিল। তার চলচ্চিত্র থেকে তিনি সত্য, সমাজ, মানুষের বাস্তবতা, অনুভূতি ও আধুনিক চিন্তাভাবনা তুলে ধরেন। কত সুন্দর একটা কথা! যখন মনে থাকছে না তো মুখস্থ লিখতে হবে না, যদি জানা থাকে তো সেজন্য আমি আর কি লিখে দিয়েছি তোমাদের। জানা থাকলে কিন্তু অবশ্যই তোমরা লিখবে, আদারওয়াইজ শুধু মানুষটার নাম লিখে, অন্য ব্যক্তিটার নাম লিখে কিন্তু কন্টিনিউ করো। অবভিয়াসলি দেখো কতগুলো শব্দ লিখলাম আমরা। দেখো 2 নম্বর পাওয়ার জন্য মিনিমাম এই 15 থেকে 20টা শব্দের মধ্যে কিন্তু 2 নম্বর পাওয়া যায়, বা হাইস্ট 25টা শব্দের মধ্যে। কিন্তু আমরা দেখো এখানে কতগুলো প্যারাটা লিখলাম, দেখো কত বড় একটা প্যারা লিখলাম, চোখ বন্ধ করে 2 নম্বর পাওয়ার যোগ্য। তাও কিন্তু আমি 1 নম্বরই ধরছি, যদি আর কি সব যদি নর্মাল বা কম যদি নাম্বার দেয়, 1 নম্বরই আমি ধরলাম, তার মানে 2 নম্বর হলো, তাই না? শুধু ফরম্যাটটা লিখে যাবে। এরপর দেখে আসছো কী আছে, যে প্রধান চলচ্চিত্র ও শৈলী কী আছে, তার উল্লেখযোগ্য কাজগুলির মধ্যে এখানে কিন্তু ফিল্ম 1, ফিল্ম 2, ফিল্ম 3, দ্যাট মিনস যে তোমার ওর যে কিছু জানা থাকলে কিন্তু অবশ্যই কিন্তু জানতে হবে ওনার ব্যাপারে, কিছু না কিছু হলেও কিন্তু জানতে হবে, যেন ওনার ফিল্ম ব্যাপারে, ওনার যে ছবিগুলো রয়েছে সেগুলোর ব্যাপারে কিন্তু জানতে হবে। উদাহরণস্বরূপ, তিনি বাংলা
বাংলার গ্রাম জীবন, দরিদ্র মানবিক ও সম্পর্কে বাস্তবধর্মীভাবে উপস্থাপন করেছেন। কোনো একটা মিনিমাম একটা বা দুটো কিন্তু ছবির নাম কিন্তু অবশ্যই তোমাদেরকে উল্লেখ করতে হবে। একাডেমিক ব্লগ বলে একটা পয়েন্ট করতে পারি আমরা, ঠিক আছে? ওকে, এরপরে কি আছে? সামাজিক, আচ্ছা, সমস্যার প্রক্ষেপে ফুটে উঠেছে। তার শৈলী ছিল এটা, অর্থাৎ তিনি মাধ্যমে দেখো তার শৈলী কি, তার যে ক্রিয়েটিভিটি, ঠিক আছে, ব্রিফ ডিসক্রিপশন, ডাইরেকশন, স্টাইল, তার যে মানে তার যে স্টাইল ছিল, কি স্টাইলে তিনি ছবি বানাতেন, কি স্টাইলে তিনি আর কি চলচ্চিত্রের জগতে তিনি নিজেকে উপস্থাপন করেছেন, এই সমস্ত কিছু কিন্তু কিছু না কিছু হলেও কিন্তু তার ব্যাপারে একটুখানি লিখতেই হবে এখানে, আদারওয়াইজ কিন্তু পূর্ণতা কিন্তু পাবে না, আমার মনে হয় আর কি, পূর্ণতা পাবে না কিন্তু নোটটা তোমার। কিছু হলেও না কিছু কমসে কম এক থেকে দুটো ছবি বা দুই একটা ছবি কিন্তু অ্যাড করতেই হবে। দিয়ে এখান থেকে কিন্তু আমরা সমাপ্ত করবো, ঠিক আছে? এখান থেকে আমরা সমাপ্ত করে কমসে কম আমি মানলাম 1 নম্বরই আমি মানছি, ধরে আসছি 1 নম্বর মান, তাহলে 3 নম্বর হলো, তাই না? এরপর চলে আসবো গুরুত্বপূর্ণ অবদান মধ্যে রয়েছে, যেমন গুরুত্বপূর্ণ অবদানের মধ্যে ছিল কি, বাংলা চলচ্চিত্রের আন্তর্জাতিক স্বীকৃতি দেয়, বাংলা এই সমাজ, গ্রাম, মানুষের বাস্তবতা ও আধুনিক চেতনা, এই পয়েন্টগুলো অবশ্যই তোমরা লিখবে। পার্সের নাম ওইটা ওই যেটা আর কি দিবে ওটাই লিখতে হবে, ঠিক আছে? অবদান ও প্রভাব এখান থেকে আমরা লিখে কিন্তু কমপ্লিট করবো। এখান থেকে টোটাল হয়ে গেলো আমাদের 4 নম্বর, মানে 3টা পয়েন্ট হলো, তাই তো? ভূমিকা হলো একটা, তারপর জীবন 2, তারপরে প্রধান চরিত্র 3, তারপর হলো অবদান হচ্ছে 5, এই সরি 4, তাহলে 4টা হয়ে গেল, আর এই উপসংহার 5, দেখলে তো? 5-এর মধ্যে 5 তুমি কমন পেয়ে গেলে, 5-এর মধ্যে 5, জাস্ট কিচ্ছু করতে হবে না, এইখানে পার্সনের নামটা লিখে দাও, চোখ বন্ধ করে কমপ্লিট করে দাও, এখান থেকে আর কিছু লিখতে হবে না। এইটা লিখলেও কিন্তু বলতে গেলে আমি তোমাদেরকে একটা বারবার কথা বলছি, তুমি যখন 5 নম্বর তোমার থাকছে ওখানে, কিছু 5 নম্বর না পাওয়ার চেয়ে কমসে কম 2 নম্বর পাওয়াটা তো ভালো। 5 নম্বর মানে কিছু না পাওয়ার চেয়ে কিছু পাওয়াটা তো ভালো, রাইট? মনে করছো তো, আশা করি। দেখো তোমার বোর্ডের পরীক্ষাতে তুমি যদি 5 নম্বর না পাচ্ছ বা লিখতে না পারছো, কিছু কমন পাচ্ছ না আর কোনো কিছু, সেক্ষেত্রে ফর্মেটটা তুমি লেখো না, সেখানে কমসে কম তো তুমি 3 নম্বর তো পাবে, 2 নম্বর তো পাবে, এইটুকু তুমি অ্যাপ্লাই করো, রাইট? ওকে, এরপর চলে এসো। ওকে ওকে, আচ্ছা আচ্ছা, এরপর আর কিছু নেই। এখান থেকে সবচেয়ে বড় একটা যেটা কথা হচ্ছে, তোমাদের যদি এই ফরম্যাট লাগে এবং পিডিএফ লাগে বা নোট লাগে, সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে যে নাম্বার, ওই নাম্বারটা গেল, নাম্বারটা এখানে এডিটিং হয়নি, টাইপিং হয়নি, চলো নাম্বারটা বলছি, 8100191916, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে শুধু। এখানে স্কুল বোর্ডের জন্য সমস্ত সাবজেক্টগুলো পড়ানো, বাংলা, ইংরেজি, দর্শন, আরবি, সংস্কৃত, শুধু এখানে লাইভ ক্লাস যতদিন পর্যন্ত পরীক্ষা শেষ না ততদিন পর্যন্ত কিন্তু আমরা তোমাদের সঙ্গে আছি, এবং সমস্ত সাবজেক্টের নোট কিন্তু ইউনিকভাবে, আমি তোমাদেরকে বলছি না, এমনভাবে লিখে আসবে একটা কোশ্চেন যেন ছুটে না যায়, প্রত্যেকটা কোশ্চেনকে অ্যাটেন্ড করবে। আর 5 নম্বরের জন্য মিনিমাম 8 থেকে 9 মিনিট আমরা হিসাব করে বের করেছি, 8 থেকে 9 মিনিট এর উপর যেন না যায়। 5 মিনিট নোটের জন্য এদিকে তাকাবে ওদিকে তাকাবে, দেখার দরকার নেই, তুমি নিজে থেকে প্রিপারেশন হয়ে যাও, তুমি নিজে থেকে পরীক্ষা দিচ্ছ। আর তোমাদের সম্পূর্ণ রাস্তা কিন্তু আমরা খুলে দিয়েছি, সমস্ত রাস্তা কিন্তু দেখিয়ে দিয়েছি যে এই বা এই এই নোটগুলো পড়তে হবে। এক্সাম্পল যদি বলি, কবিতাগুলো থেকে তো মাত্র একটার মধ্যে একটাই নোট, দুটো মাত্র নোট দিয়েছি, দুটো কবিতা রয়েছে, বাস শেষ কথা। যেটাই প্রশ্ন আসুক না, একটাই মাত্র নোট আছে, বাস। ওকে, তোমার গল্প থেকে বলো, হলুদ পোড়াটা পড়িয়েছি, মাত্র 3টে নোট আছে, যেরকম প্রশ্ন আসুক না কেন। নানা রোগের দিন থেকে মাত্র 3টে নোট আছে, যেরকম প্রশ্ন আসুক ওর মধ্যেই কমন থাকবে, এসেছে কমন। ডাকঘর থেকে মাত্র 4টে নোট আছে, 4টের মধ্যে যে কোনো দুটো নোট লিখতেই হবে, ঠিক আছে? রচনা লেখার পদ্ধতি 10-10-এর মধ্যে ফরম্যাট, বাস হয়ে গেল, আর কিছুই নেই। ওকে, তো এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে নোট যদি লাগে। শুধু বাংলার কথা বলছি না, প্রত্যেকটা বিষয়ের কথা বলছি, সংস্কৃত, ইতিহাসের জন্য দুটো শিক্ষক রয়েছেন আমাদের এখানে, ঠিক আছে? দুজন শিক্ষক রয়েছেন, একজন ম্যাডাম রয়েছেন, স্যার রয়েছেন। শিক্ষাবিজ্ঞান যিনি পড়ান আর কি, খুব সুন্দরভাবে শিক্ষাবিজ্ঞান পড়ান। ওনার যে নাম্বার ছিল এইচএসসি 99, 100-র মধ্যে 99 পেয়েছেন শিক্ষাবিজ্ঞানে, ঠিক আছে? প্রত্যেকটা বিষয়, এই যে রাষ্ট্রবিজ্ঞানের যে টিচার রয়েছেন, রাষ্ট্রবিজ্ঞানের তিনার যে অভিজ্ঞতা, মানে রাষ্ট্রবিজ্ঞান পড়ানোর যে অভিজ্ঞতা, 7 থেকে 8 বছরের অভিজ্ঞতা রয়েছে প্রত্যেকটা টিচার। এই মতন আমরা ওই ঝান্ডমান্ড বা আর কোনো কিছু করিনি। প্রত্যেকটা টিচার কোথাও না কোথাও স্কুলে পড়াচ্ছেন, ডবল MA কমপ্লিট করে আছেন, বিএড কমপ্লিট করে আছেন, হাই কোয়ালিফাইড টিচারও আমরা এখানে অ্যাড করেছি। এই যে ইতিহাসের যে টিচার রয়েছেন, ইউজিসি নেট কোয়ালিফাইড, একবার সার্চ করে দেখবে ইউজিসি নেট কাকে বলে, ঠিক আছে? ভারতের সবচেয়ে বলতে কঠিনতম পরীক্ষা একটা ইউজিসি নেট কোয়ালিফাই, যেটা আর কি তোমার প্রফেসর, কলেজের প্রফেসর হওয়া যায়। সেই হাই কোয়ালিফাইড টিচারগুলো আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, বিকাশকে যুক্ত করে রেখেছে। তোমাদের জন্য কিন্তু খুব সহজ, স্বচ্ছভাবে, সরলভাবে কিন্তু নোটসগুলো কিন্তু উপস্থিত করা হয়েছে। তোমরা চাইলে কিন্তু এই নাম্বারে যোগাযোগ করতে পারো, হোয়াটসঅ্যাপ করবে, কল করো না, ভীষণ পরিমাণে কল আসছে, ঠিক আছে? এর জন্য সময় সময় তো মানে সিমটাকে বন্ধ করে দিতে হচ্ছে আর কি, তো হোয়াটসঅ্যাপটা শুধু খোলা থাকে, সেই জন্য বললাম ভীষণ পরিমাণে কল আসছে, ডিস্টার্ব হচ্ছে আর কি। তো তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ করে বলবে তোমাদের কোয়ারি যা রয়েছে, কী কী সাবজেক্টের নোট লাগবে, সমস্ত কিছু কিন্তু হোয়াটসঅ্যাপের মধ্যে ডিটেলস পাঠিয়ে দেওয়া হবে। অল দ্য বেস্ট, ভালো করে পড়াশোনা করো, ভালো করে প্রিপারেশন নাও, সামনে কিন্তু তোমার বোর্ডের পরীক্ষা। থ্যাংক ইউ সো মাচ।